সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বর্তমান যারা উপদেষ্টা আছেন এদের পিএস এর যে ব্যাংক ব্যালেন্স এই সব হিসাব নিকাশ আমার ফোনে ছিল এবং এদের তথ্যগুলো আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে দাঁড়িয়ে আমি এদের তথ্য ফাঁস করেছিলাম, বলছিলাম যমুনা থেকে 40 কোটি টাকার মতো এদের পিএসরা নিয়েছে এবং প্রায় 200-300 কোটি টাকার মালিক এই আসিফের পিএস মুয়াজ্জিম। তো এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমার নামে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে এবং আমাকে ক্রুজ ফায়ার দিয়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। 8 তারিখে ওবার অ্যাপের মাধ্যমে আমি সকাল দিকে সেহরি করে সতর্কঘাট থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। এক ব্যক্তির থেকে আমি টাকা পাইতাম। তো হঠাৎ করে চারপাশ থেকে আমি যখন মিরপুরে মুভ করি তখন পিছর থেকে মানে মিরপুরের রাস্তা থেকে 4-5 জন অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে। তাদের কাছে পিস্তল ছিল এবং আরও কিছু অস্ত্র টস্ত্র ছিল। তো আমার যে ওভার ড্রাইভার আমি তাকে বললাম যে ভাই আপনি ভয় পায়েন না, পিছের থেকে তো ডাকাত ডাকাত বলে চিল্লাচ্ছে, আপনি থানার দিকে গাড়ি ঢুকানোর চেষ্টা করেন, আশেপাশে যদি কোনো থানা থাকে। পরে আমাকে উনি বললো যে ঠিক আছে ভাই আমি থানার দিকে মুভ করতেছি। থানার দিকে যখন গাড়ি ঢুকায় পিছের থেকে উনি আমার গাড়ি সামনে থেকে অস্ত্র টস্ত্র দিয়ে আটকায়, সেখানে মব সৃষ্টি করে তারা 5-6 জন ইয়াং ছেলে এবং অনেকে মাস্ক টাক্স পরা, কালো ড্রেস পরা ছিল, কালো শার্ট পরা, আমাকে আটকিয়ে এরা বলতেছে যে ডাকাত ডাকাত। আশেপাশে আরও 20-25 জন ছেলে পেলে আইসে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, আমার মানি ব্যাগে টাকা ছিল, টাকা পয়সা নিয়ে গিয়ে পরবর্তীতে আমাকে র্যাবের কাছে হ্যান্ড ওভার করছে। র্যাবের কাছে হ্যান্ড ওভার করার পরে পরবর্তীতে আমি জানতে পারি আমার নামে নাকি ডাকাতির মামলা দিচ্ছে। আমাকে থানায় নিয়ে গেছে। আমার ঘটনা হচ্ছে মিরপুরে। আমার মামলার চার্জশিটে লেখা আছে যে আমাকে নাকি হাবিবনগর 300 ফিট থেকে ধরা হয়েছে। কিন্তু আমি একজন দুবাইতে ব্যবসা করি, সেখানে পড়াশোনা করি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলি। এরকম একজন ছেলে একটা ডাকাতি করতে যাবে, এটা মানে বিশ্বাসযোগ্য হয় কিভাবে, এটা আমার মাথায় ধরে না। তার ভিতরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মিরপুরে ধরা খেলাম, আমার মামলা দিল হচ্ছে রূপগঞ্জ থানায়, অর্থাৎ 300 ফিটের রাস্তায়। আমাকে মিরপুর মডেল থানা কিংবা আমাকে নিয়ে যাবে হচ্ছে কেরানীগঞ্জে বা এই জসকোটে, আমাকে নিয়ে গেছে রূপগঞ্জের থানা। সেখানে মানসিকভাবে টর্চার করছে। এখন পর্যন্ত আমি অসুস্থ, কারেন্টের শট দিয়ে আমার অবস্থা পুরো খারাপ। এখন পর্যন্ত আমি অনেকের নাম টাম বলতে পারি না। এই ঘাড়ে কারেন্টের শট দিছে, পায়ের ভিতরে না হইলেও 100-র উপরে মানে আঘাত করছে। আগামী 50 বছরও আর দ্বিতীয়ত আমার মতো একটা ছেলের জন্ম যেন এদেশে না হয় দোয়া করি। অ্যাটলিস্ট আমাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমার বাবার কতগুলো টাকা গেছে, আমি ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট হয়েছি, আমাকে নিয়ে অনেক নিউজ করছে, আসিফ নাহিদের সাথে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। তারপরে হচ্ছে আমার ব্যক্তিগত লাইফ টান দিছে, আমি কি করি না করি সব কিছু নিয়ে এরা অনেক মাখামাখি করছে। এটা নিয়ে আমার কোনো নেই, মাথা ব্যথা নেই। কিন্তু আমাকে যেভাবে মারা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, আমার যেভাবে আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে,